নমস্কার। রবীন্দ্র টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর বাংলার অভিষেকের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আসছি। প্রথম প্রশ্ন, মধুসূদন দত্তের অভিষেক নামাঙ্কিত পাঠ্যাংশটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? উত্তর, মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদবধ কাব্যটির প্রকাশকাল কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে। মধুসূদন দত্ত কোন ছন্দের জনক? অমিত্রাক্ষর ছন্দের জনক। প্রণমিয়া ধাত্রীর চরণে, এখানে ধাত্রী হলেন প্রভাষা। ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে কে এসেছিলেন? দেবী লক্ষ্মী। অম্বুরাজি সুতা ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে কে? দেবী লক্ষ্মী। অম্বুরাজি সুতা কার মৃত্যু সংবাদ দিলেন? বীরবাহুর। বৈরীদল শব্দের অর্থ কী? শত্রুদল। এবার চলে আসি, হেতা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কী? নারী। দশাননা তোজা কে? ইন্দ্রজিৎ। ঘুচাবো এ অপবাদ বোধি কোন কুলে? রিপুকুলে। সজিলা রথীন্দ্রবর শব্দের অর্থ কী? শ্রেষ্ঠ রাজা। হৈমবতী সুতাকে? কার্তিকেয়। বৃহন্নলারূপী কিরীটিকে? অর্জুন। বৃহন্নলারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী কে ছিলেন? এক বিরাট পুত্র। উদ্ধারিতে গোধন সাজিলা সুর কোনখানে? সমীবৃক্ষ মূলে। ধ্বজ ইন্দ্রচাপরূপী বলতে কাকে বোঝায়? রামধনুরূপীকে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, বীর চূড়ামণি বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রজিৎকে। এরপর চলে আসি, হেমলতা আলিদায়ে তরু কুলেশ্বরে, এখানে হেমলতা কি? হেমলতা হচ্ছে স্বর্ণলতা। কহিলা কাঁদিয়া ধ্বনি শব্দের অর্থ কি? সৌন্দর্যময়ী। কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, এখানে দাসী বলতে কাকে বোঝানো হয়েছে? চিত্রাঙ্গদাকে। তবে কেন তুমি গুণনিধি বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রজিৎকে। ত্যাজ কি কিঙ্করীরে আজি, কিঙ্করী শব্দের অর্থ কি? সেবিকা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। জরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, এখানে কল্যাণী বলতে কাকে বোঝানো হয়েছে? প্রমীলাকে। ইন্দ্রজিৎ শবরে নাশ করতে চলেছে কাকে? রাঘবকে। এরপরে প্রশ্ন আসি, সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ কি? ধনুকের ছিলা। উড়িচ্ছে কৌশিকী ধ্বজ শব্দের অর্থ কি? পতাকা। নাদিলা করবুর দল, করবুর শব্দের অর্থ কি? রাক্ষস। মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গটির নাম কি? এই কাব্যের মোট কয়টি স্বর্গ রয়েছে? প্রথম স্বর্গটির নাম অভিষেক। এই কাব্যের মোট 9টি স্বর্গ রয়েছে। ইন্দ্রজিতের প্রিয়ানুজকে কে বধ করেছিলেন? ইন্দ্রজিতের ভাই বৈমাত্রেয় বীরবাহুকে রামচন্দ্র সম্মুখ সমরে বধ করেছিলেন। ইন্দিরা সুন্দরীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মীকে রত্নাকর ও রত্নোত্তমা বিশেষণে ভূষিত করা হয়েছে। হা ঠিক মোরে বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটোপে, প্রিয় ভাই যখন নিহত, পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতে ব্যস্ত, তখন প্রমোদ কারণে মেয়েদের মাঝে বিলাসিতা শোভন নয়, তাই এই আত্মধিক্কার। নমস্কার।